আশা করি তোমরা সকলেই ভালো আছে। আমরা আগের পার্টগুলোতে অভিষেক কবিতা আলোচনা করছিলাম, সেই আলোচনা এখনও সম্পূর্ণ হয়নি। তাই আমরা অভিষেক কবিতায় যতদূর পড়েছিলাম তারপর থেকে আমরা আলোচনা করব। আমরা অভিষেক কবিতায় সাজেছে রাবণ রাজা বীর মতে মাতি এই পর্যন্ত পড়েছিলাম। কেননা রামচন্দ্র আর রাবণের পুত্র বীরবাহুকে হত্যা করেছে। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ নিজে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হয়েছে। যখন যুদ্ধযাত্রা প্রস্তুত হচ্ছেন সেই পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। বাজিছে রণ বাজনা গরজিছে গজ হেস্যে হস্য হুঙ্কারিছে পদাতিক রতি উড়েছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চক কুঞ্চক বিভা হেন কালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রতি। বাজিছে রণ বাজনা অর্থাৎ বাজছে কিসের বাজনা? রণ অর্থাৎ যুদ্ধের বাজনা বাজছে। গরজিছে গজ অর্থাৎ হাতি হুঙ্কার করছে, গর্জন করছে। হেস্য হস্য অশ্ব অর্থাৎ ঘোড়া চিৎকার করছে। ওঙ্কারিছে পদাতিক অর্থাৎ যে সমস্ত সৈন্য যুদ্ধক্ষেত্রে পায়ে হেঁটে কি লড়াই করে সেই সমস্ত সৈন্যদের পদাতিক বলা হয়। আর পদাতিক সৈন্যগুলোরা কী করছে? হুঙ্কার করছে, অর্জন করছে, তাদের বীরত্ব প্রকাশ করছে। রথি এবং উড়েছে কৌশিক ধ্বজ এবং সেই সঙ্গে সঙ্গে রথে চড়ে যে সমস্ত যোদ্ধা যুদ্ধ করে তাদেরও গর্জন করছে। আসলে এই যে বীর মতে মাতি অর্থাৎ সাজিছে রাবণ রাজ বীর মতে মাতি অর্থাৎ এই যে রাজা রাবণ রামচন্দ্রকে হত্যা করার জন্য যুদ্ধক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধের সাজে সজ্জিত হচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে তার যে বিভিন্ন প্রকারের সৈন্যদল সৈন্য তারাও কি হচ্ছে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে রামচন্দ্রকে হত্যা করার জন্য তাদের যে বীরত্ব, তাদের যে হুঙ্কার, সেই হুঙ্কার কিন্তু এখানে কি প্রকাশিত হচ্ছে। একদল হাতিতে করে যুদ্ধ করবে, একদল ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করবে, একদল হেঁটে যুদ্ধ করবে, একদল রথে চড়ে যুদ্ধ করবে। অর্থাৎ এই যে বিভিন্ন সেনাবাহিনীর যে ভাগ, সেই ভাগটা এখানে বলা হয়েছে। উড়েছে কৌশিকে ধ্বজ উঠেছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা। উড়েছে কৌশিক ধ্বজ। কৌশিক ধ্বজ বলতে এক ধরনের পতাকা বলা যেতে পারে। হ্যাঁ, রথের মাথায় যে পতাকা থাকে রেশমি বস্ত্রে, সেই পতাকা উঠছে আকাশে, উঠেছে আকাশে কাঞ্চক কুঞ্চক বিভা এবং সেই সঙ্গে সঙ্গে সেই স্বর্ণের যে রথ, সে রথের যে পতাকা বা স্বর্ণ সেগুলো কি হচ্ছে আলোয় আলোকিত হচ্ছে। কাঞ্চক কুঞ্চক, কাঞ্চক কুঞ্চক বলতে সোনালি বর্ণের, স্বর্ণের মতো রং যার, সেই রঙে বিভা অর্থাৎ কি দীপ্তি ছড়াচ্ছে, আলোয় আভাসিত হচ্ছে। হেনকালে তথা দ্রুতগ্রতি উতরিলা মেঘনাথ রতি। হেনকালে ঠিক সেই সময়ে, তথা মানে সেখানে, দ্রুতগতি উতরিলা, দ্রুত মানে কি দ্রুত বেগে, অতি বেগে, উতরিলা অর্থাৎ উপস্থিত হলেন বা পৌঁছালেন মেঘনাথ রতি অর্থাৎ বীর মেঘনাথ শেষ পর্যন্ত সেই যুদ্ধের যেখানে সাজে সাজে রফ, যেখানে বিভিন্ন সৈন্য যুদ্ধে যাওয়ার জন্য তাদের যে বীরত্ব, তাদের যে উন্মাদনা প্রকাশিত হচ্ছে, সেখানেই এই মেঘনাথ অতি বেগে হাজির হলেন। নাদিলা কর্পূর দল হেরে বীর বরে মহাগর্বে। নাদিলা অর্থাৎ গর্জন করলেন, হুঙ্কার করলেন কর্পূর দল আর রাক্ষস দল হেরি দেখে বীর বরে মহাগর্বে অর্থাৎ এই যে মহাবীর শ্রেষ্ঠ বীর মেঘনাথ, এই মেঘনাথকে দেখে রাক্ষস কুলের যে সমস্ত সৈন্য রাক্ষস দল তারা মহা আনন্দের সঙ্গে, অত্যন্ত গর্বের সঙ্গে তারা কি হুঙ্কার ছাড়তে লাগলো, গর্জন করতে লাগলো।
নমি পুত্র পিতার চরণে। নমি অর্থাৎ নমস্কার করে বা প্রণাম করে পিতার চরণে, অর্থাৎ মেঘনাদ রথ থেকে নেমে পিতা রাবণের কাছে তিনি কি করলেন, তাকে নমস্কার করলেন, তার কাছে প্রণাম করলেন। করজোড়ে কহিলা, এবং সেই সঙ্গে সঙ্গে হাত জোর করে বিনীতভাবে বললেন, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনরাঘব। হে রক্ষকুলপতি, রক্ষকুলপতি বলতে রাবণকে বলা হয়েছে, কেননা রাক্ষস কুলের রাজা হচ্ছে কে, রাবণ। তিনি সমস্ত রাক্ষস কুলের ভরসা, তাদের দেখভাল দায়িত্ব সমস্ত কিছু তারই, তাই তাকে কি রক্ষকুলপতি বলা হচ্ছে। শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনরাঘব, রামচন্দ্র মরে গিয়েও নাকি পুনরায় বেঁচে গেছে। এ মায়া, এ মায়া মানে কি জাদু, বা বিধাতার যে খেলা, সে খেলার কথা বলেছে, পিতা বুঝতে পারি না। অর্থাৎ এই যে বিধাতার যে মায়া, এই মায়া কিন্তু বুঝতে পারে না, কেন রামচন্দ্র ছিল মানুষ, তাই মানুষ একবার মারা গেলে পুনরায় সে জীবিত হতে পারে না, কিন্তু এই রামচন্দ্র আবার কি হচ্ছে, পুনরায় জীবিত হয়েছে। তাই তার মনে সন্দেহ জেগেছে, তাই তার মনে বিস্ময় প্রকাশ করছে যে এটা যেন বিধাতার একটা খেলা, হ্যাঁ, এক ধরনের মায়ার খেলা, যার জন্য কি রামচন্দ্র পুনরায় মানুষ মৃত্যু হয়েও শেষ পর্যন্ত সে বেঁচে গেছে। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। কিন্তু তা সত্ত্বেও কি আপনি অনুমতি দেন সব মূলে, মানে কি একদম পুরো বংশটাকে, হ্যাঁ, মূল সমাজ যেটাকে বলা হয় নির্মূল, অর্থাৎ শেষ করে দেবে, অর্থাৎ রামচন্দ্রের যে বংশ, সেই বংশটাকে শেষ করে দেবে, নির্বংশ করে দেবে। করিব পামরে আজি। পামর শব্দের অর্থ হলো ভণ্ড বা পাপিষ্ট, অর্থাৎ এই যে ভণ্ড পাপিষ্ট রামচন্দ্র, সেই রামচন্দ্রকে তিনি কি করবেন, আজকে পুরোপুরি শেষ করে দেবেন। ঘোর সরা নলে করিভস্য। দেখো, ঘোর সরা নলে, অনল শব্দের অর্থ হলো আগুন, আর স্বর মানে তীর বা বান, অর্থাৎ বানের আগুনের দ্বারা তাকে কি করবেন, ভস্য করে দেবেন, ছাই করে দেবেন, মানে পুরো ধ্বংস করে দেবেন। বায়ু অস্ত্র উড়াইব তারে, এবং সেই সঙ্গে সঙ্গে বায়ুর যে অস্ত্র, সে বায়ুর অস্ত্রের দ্বারা তাকে কি করবে, পুরো উড়িয়ে দেবেন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তাকে পরাজিত করবেন। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে। যদি তাও না হয়, তাহলে কি করব, রাজপথে, অর্থাৎ রাজার পথে, রাবণের কাছে তিনি কি করবেন, রামচন্দ্রকে বেঁধে নিয়ে আসবেন। আলিঙ্গি কুমারে, এবং সেই সঙ্গে সঙ্গে রাবণ পুত্র মেঘনাদকে বা ইন্দ্রজিৎকে তিনি কি করলেন, আলিঙ্গন করলেন, চুম্বি শির, এবং সেই সঙ্গে মাথায় চুম্বন করলেন। মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, এবং সেই সঙ্গে সঙ্গে আস্তে করে উত্তর করলেন স্বর্ণলঙ্কাপতি, অর্থাৎ রাবণ। লঙ্কার যে অধিপতি, সেই রাবণ, তিনি কি ধীর শব্দে পুত্র মেঘনাদকে উত্তর দিচ্ছেন, আর রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, আর রাক্ষস কুলেরই তুমি শেখর, অর্থাৎ মূল, বৎস বাছা, তুমি রাক্ষস কুল ভরসা, এবং সেই সঙ্গে সঙ্গে রাক্ষস কুলে একমাত্র ভরসা সেই, কেন রাবণের দুই সন্তান, এক বীরবাহু আর এক মেঘনাদ বা ইন্দ্রজিৎ। বীরবাহু যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়েছে, আর একমাত্র অবশিষ্ট রয়েছে ইন্দ্রজিৎ, সেই একমাত্র কি রামচন্দ্রের বংশের উত্তরাধিকারী। সেই রামচন্দ্র, এই রামচন্দ্র সরি ইন্দ্রজিৎ, সেই ইন্দ্রজিৎই যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, কিন্তু রাবণের মন তা চাইছে না। একাল সমরে নাহি চায় প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। একাল সমর, অর্থাৎ এই যে ভয়ঙ্কর সময়, কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতিতে নাহি চায় প্রাণ, আমার প্রাণ চাচ্ছে মম
মানে আমার প্রাণ চাচ্ছে না পাঠাইতে তোমায় বারংবার, বারবার এই কঠিন পরিস্থিতি, এই যুদ্ধক্ষেত্রের সঙ্গে তোমাকে পাঠাতে আমার মন চাইছে না। হাই, এবার কি হাই বিধি পাম মমপতি, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বিধাতার প্রতি মানে কি একটা দুঃখ বা হতাশাজনক একটা ভাব ব্যক্ত করেছেন, খেদ ব্যক্ত করেছেন। বিধি মামপতি, বিধি মানে বিধাতা, বাম মানে বিরূপ, মম মানে আমার প্রতি, মানে আমার প্রতি, মাম মমপতি অর্থাৎ বিধাতা আমার প্রতি বিরূপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কেউ কি কখনো কোনো জন্মে কোনো কালে শুনেছে যে শিলা অর্থাৎ পাথর জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? এবং সেই সঙ্গে সঙ্গে কেউ কি কখনো শুনেছে যে মানুষ একবার মরে গেলে দ্বিতীয়বার সে বেঁচে যায়? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, এবং সেই সঙ্গে সঙ্গে বীর দর্পে অসুরারি, অসুর মানে কি, অসুরারি রিপু বলতে এখানে অসুরদের শত্রু অর্থাৎ এক কথা এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। সেই ইন্দ্রজিৎ যে অসুরদের শত্রু, আসলে অসুর বলতে কি রাক্ষসগুলোর কথা বলা হয়েছে। এই রাক্ষসগুলোর শত্রু কে ছিল? রামচন্দ্র ছিল। তাহলে এই রামচন্দ্রের শত্রুকে এই ইন্দ্রজিৎ, তাই এখানে অসুরের রিপু শব্দটা ব্যবহার করা হয়েছে। উত্তরিলা বীর দর্পে অসুরের রিপু, এবং সেই সঙ্গে বীরত্বের সঙ্গে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। সে যে একটা সামান্য মানুষ, সেই মানুষকে আপনি ভয় পান, সেই তুচ্ছ মানুষকে আপনি ভয় পান রাজেন্দ্র, অর্থাৎ যে রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা। আসলে রাবণ ছিল রাক্ষস কুলদের মধ্যে শ্রেষ্ঠ, সর্বেসর্বা। থাকিতে দাস যদি যাও রণে তুমি, যদি তোমার এই সেবক বা দাস বা ভৃত্য থাকতে যদি তুমি রণে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যাও, এ কলঙ্ক অর্থাৎ এই যে দুর্নাম, এই যে কলঙ্ক, এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে, যেন সারা পৃথিবী জুড়ে কি হবে, যেন এই কলঙ্ক রটবে, এই কলঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়বে। হাসিবে মেঘ বাহন, সেই সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎ হাসবেন, রসিবেন দেব, অর্থাৎ এখানে ইষ্টদেবের কথা বলা যে ইন্দ্রজিৎ, এই দেবতা ইন্দ্র এবং ইষ্ট দেবতা এরা সবাই কি করবেন, রসিবেন দেব অগ্নি, অর্থাৎ এই যে অগ্নি দেবতা ইষ্টদেব বা ইন্দ্র দেবতা এরা সবাই কি করবেন, ইন্দ্রজিৎ থাকতে তার পিতা রাবণ যুদ্ধক্ষেত্রে যাচ্ছে রামচন্দ্রকে নিধন করার জন্য, এটা দেখে কিন্তু সবাই কি হাসবে, অট্টহাস্য করবেন, বা কেউ কি হবে রুষ্ট অর্থাৎ রাখবেন। দুইবার আমি হারাইন রাঘবে, অর্থাৎ দুইবার এই রাঘব অর্থাৎ রঘুবংশের সন্তান রামচন্দ্রকে তিনি কি করলেন, যুদ্ধক্ষেত্রে হারিয়েছেন। আর একবার পিত দেহ আজ্ঞা মরে, আর একবার পিতা আজ্ঞা অর্থাৎ আদেশ দেন, কিসের আদেশ, সেই রামচন্দ্রকে হত্যা করার জন্য। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এবং সেই সঙ্গে সঙ্গে দেখব এবার এই যে বীর রামচন্দ্র যে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হওয়ার পরেও পুনরায় বেঁচে যাচ্ছে, সে একজন সাধারণ মানুষকে যুদ্ধক্ষেত্রে মৃত্যু হওয়ার ফলে সে পুনরায় জীবিত হতে পারে না, কিন্তু তার সাথে সে জীবিত হয়ে যাচ্ছে। তাই তাকে রামচন্দ্রকে দুবার যুদ্ধক্ষেত্রে হারাবার পরও, যুদ্ধক্ষেত্রে মৃত্যু হবার পরেও যখন সে পুনরায় জীবিত হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে ভাই বীরবাহুকে হত্যা করেছে, তারই প্রতিশোধ নেওয়ার জন্য আর একবার পিতার কাছে ইন্দ্রজিৎ বা মেঘনাথ অনুমতি চাইছে, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি দেখতে চান
যে এবার তাকে হত্যা করা হবে, তাকে শেষ করে দেওয়া হবে। পুনরায় সে আবার কোন ঔষধের দ্বারা, কোন উপায়ের দ্বারা রামচন্দ্র বাঁচে সেটাও তিনি দেখবেন। কহিলা রাক্ষসপতি, এবং সেই সঙ্গে সঙ্গে রাক্ষসপতি অর্থাৎ রাবণ বললেন, কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ অর্থাৎ রাবণের ভাই, যে ছমাস ঘুমায়, ছমাস জেগে থাকে। পৌরাণিক মতে এই কুম্ভকর্ণ যখন ঘুমিয়ে থাকে সেই সময় যদি তার ঘুম ভাঙায় কেউ, তাহলে অকালে তার মৃত্যু হবে। এটাই ছিল তার বিধান। তাই বলছে কহিলা রাক্ষসপতি অর্থাৎ রাবণ রাজা বললেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, অর্থাৎ কুম্ভকর্ণ নামক যে বলিয়ান বা শক্তিশালী যে ভাই আমার ছিল, তাই আমি জাগাইন অকালে ভয়ে। তাকে তিনি কি ভয়ে অসময়ে ঘুম থেকে জাগিয়েছিলেন। হাই দেহ তার, দেখো সিন্ধু তীরে ভূপতিত, যেন নদীর ধারে, সমুদ্রের ধারে তার সেই দেহ যেন ভূপতিত পড়ে আছে, অকালে যেন তার মৃত্যু হয়েছে। গিরিসিংহ কিংবা তরুযথা বজ্রাঘাতে, ঠিক যেমন বজ্রের আঘাতে একটা পর্বতচূড়া কিংবা গাছ ভেঙে পড়ে, ঠিক যেন সেভাবেই ভাই কুম্ভকর্ণ ভেঙে পড়েছে, ভূপতিত হয়েছে। তবে যদি একান্ত সময়ের ইচ্ছা তব, তা সত্ত্বেও যদি নিতান্তই যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য ইচ্ছা হয়, বৎস বাছা আগে পুজো ইষ্টদেবে, আগে তুমি কি করো, ইষ্টদেবকে পূজা করো। ইষ্টদেব বলতে এখানে রাবণের বা ইন্দ্রজিতের তাদের যে উপাস্য দেবতা, সেই দেবতাকে পূজা করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য বলা হয়েছে। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, এবং সেই সঙ্গে সঙ্গে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করার পরামর্শ দিয়েছেন। নিকুম্বিলা যজ্ঞ হল রামচন্দ্র যখনই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হতেন বা যেতেন, তখনই লঙ্কাপুরীতে যুদ্ধ যাওয়ার আগার জন্য তার উপাস্য দেবতাকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করতেন। হ্যাঁ, সেই উপবনের কথা বলা আছে। ইন্দ্রজিৎ সবসময় এখানে যজ্ঞ করে যুদ্ধ যেতেন। সেই সময় কেউ তাকে যুদ্ধে পরাস্ত করতে পারত না। তাই ঠিক সেভাবেই আবার নিকুম্বলা এই যজ্ঞকারী লক্ষণ কী করেছিল, বিভীষণের সাহায্যে ইন্দ্রজিৎকে পরবর্তীকালে বধ করে। যার পিতা রাবণের নির্দেশ মতোই সে যখন যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য একান্তই উদগ্রীব হয়ে উঠছে, তখনই রাবণ তাকে যুদ্ধে যাওয়ার পূর্বে নিকুম্বিলা যজ্ঞ অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য যে যজ্ঞ করতে হয়, যে যজ্ঞ করে তার উপাস্য দেবতাকে পূজা করে সন্তুষ্ট করার জন্য, সেটাই তিনি করতে বললেন। সেনাপতি পদে আমি বরিণ তোমারে, এবং সেই সঙ্গে সঙ্গে তার যে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত সৈন্য আছে, সেই সৈন্যদের সেনাপতি হিসাবে রাবণ ইন্দ্রজিৎকে মনোনীত করলেন। দেখো, অস্তচলগামী দীননাথ এবে, দীননাথ এখানে দিনের যে নাথ অর্থাৎ সূর্যের কথা বলা যায়। দেখো, সূর্য কি হচ্ছে, অস্ত যাচ্ছে, এখন অস্ত যাবে। প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে, প্রভাতে অর্থাৎ সকালে, যুজিও অর্থাৎ যুদ্ধ করো, বাচ্চা রাঘবের সাথে অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে সকালে তুমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত হও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে, অর্থাৎ এই সমস্ত কিছু বলে রাজা রামচন্দ্র শেষ পর্যন্ত কি করলো, গঙ্গার জল টল বিভিন্ন উপাচারের সাহায্যে রাবণ ইন্দ্রজিৎকে অভিষেক অর্থাৎ সেনাপতি পদে অভিষেক করলেন।
এই ছিল অভিষেক কবিতার বিষয়বস্তু বা আলোচনা। এরপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে।